আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমরা এবার কলেজে ভর্তি হবে 2024-এ, তাদের জন্য দারুণ খবর একটা নিয়ে এসেছি। নতুন শিক্ষাবর্ষে স্নাতকে অর্থাৎ বিএ, বিএসসি, বিকম অর্থাৎ ইউজিতে সমস্ত ইউনিভার্সিটি বা সমস্ত কলেজে কিভাবে অ্যাডমিশন প্রসেসটা চলবে সেই সম্পর্কে আজকের আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা প্রান্তিক গাইড থেকে অনলাইন ক্লাস নিতে চাও, অনলাইন যারা ক্লাস করতে ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। তোমরা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিকের পরে প্রত্যেকেই তোমরা কলেজে ভর্তি হবে, স্নাতকে ভর্তি হবে, সে পাস হোক অনার্স হোক, যে কোনো সাবজেক্টেই হোক। কিরকম সিস্টেমে ভর্তি হবে এবছর সেই খবরটা আজকে তোমাদের জানাবো। নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ এবছর থেকে তোমাদেরকে অ্যাডমিশন হতে হবে স্নাতকে বা ইউজিতে অভিন্ন পোর্টালে, অর্থাৎ সেন্ট্রালাইজ ভাবে। সিস্টেমটা কি আমি ডিটেলস বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো। এবং মিটিং এ কি উঠে এলো, শিক্ষা দপ্তরের আলোচনায় কি উঠে এলো, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করে দেবো আমি। আগে কি হতো যে প্রত্যেকটা কলেজে তারা অ্যাডমিশনটা করাতে পারতো, প্রত্যেকটা কলেজে অনলাইন সিস্টেমে অ্যাডমিশন হতো, বা তার পূর্বে ছিল অফলাইন। কিন্তু এবছর থেকে অভিন্ন পোর্টালে অর্থাৎ সেন্ট্রালাইজ ভাবে, কেন্দ্রীয় ভাবে অ্যাডমিশন প্রসেসটা চলবে, অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন চলবে। এখানে কলেজের কোনো দায়িত্ব নেই, ভূমিকা নেই। ইউনিভার্সিটির আন্ডারে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ইউনিভার্সিটি থেকে কলেজ তোমরা সিলেক্ট করবে, কোন কোন ক্যাম্পাসগুলো, কোন কোন কলেজগুলো, কোন কোন স্টাডি সেন্টারগুলো তোমরা চুজ করবে, সেই রকম ভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ অভিন্ন পোর্টালে সেন্ট্রালাইজ ভাবে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা চলবে। ডিটেলসটা দেখে নাও। শিক্ষা সচিব মনীশ জৈন বলেছেন যে নতুন শিক্ষাবর্ষে কলেজগুলোতে অর্থাৎ স্নাতকে ইউজিতে সে অনার্স জেনারেল প্রত্যেকের পড়ুয়া ভর্তি অর্থাৎ স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারবে অভিন্ন পোর্টালে, এবং এর জন্য সমস্ত কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এই সিস্টেমটা কিন্তু আগের বছর থেকে চালু হতো, কিন্তু কোনো একটা কারণবশত হয়ে ওঠেনি। আর আগের বছর থেকে যেহেতু শুরু হয়ে গিয়েছে 4 বছরের অনার্স অর্থাৎ সিসিএফ বা ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি, সেক্ষেত্রে কিছু সমস্যার জন্য আর বছর থেকে হতে পারেনি। এবছর থেকে অভিন্ন পোর্টালে অর্থাৎ সেন্ট্রালাইজ ভাবে অ্যাডমিশন প্রসেসটা চলবে। সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সিস্টেম কমপ্লিট। এবার শুধু বাকি রয়েছে তোমাদের আসন বন্টনের বিষয়টি, কারণ প্রত্যেক কলেজে নির্দিষ্ট বিশেষ করে অনার্সের সিট থাকে, সেই সিট অনুযায়ী এবার ইউনিভার্সিটিগুলোকে কি সিদ্ধান্ত দেয়, ইউনিভার্সিটিগুলো কি সিদ্ধান্ত নেয়, সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব। দেখো, মনীশ জৈন বলেছেন যে গতবারই 4 বছরের স্নাতক কোর্স চালু হয়েছে, তাই সবকিছু তৈরি, শুধু আসনের বিষয়টি সামান্য বদলে নিলেই হবে। প্রসঙ্গত, গত বছর শেষ মুহূর্তে অভিন্ন পোর্টাল মারফত ভর্তি বিষয়টি বাতিল করা হয়েছিল। এদিন বণিক সভা ক্যালকাটা চেম্বার অফ কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিল মনীশ জৈন। সেখানে ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষা এবং শিল্পক্ষেত্রে যোগাযোগ বাড়ানোর কথাই সচিব এবং অন্যান্য বক্তার গলা শোনা গিয়েছে। উল্লেখ্য যে জাতীয় শিক্ষানীতিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে। এবার ইন্টার্নশিপ ব্যবস্থাটা কিন্তু রয়েছে, যারা 4 বছরের অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ কোর্সে ভর্তি হবে, অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ করবে, তোমাদের ইন্টার্নশিপেরও ব্যবস্থা রয়েছে। ইন্টার্নশিপটা হচ্ছে বাধ্যতামূলক। এছাড়া কি দেখছে না, সামার প্রজেক্ট চালু হয়েছে, তোমাদের সামার প্রজেক্টও চালু হয়ে গিয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের যে ইন্টার্নশিপের যে পেমেন্টটা, ইন্টার্নশিপের যে টাকাটা, সেটা কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, কারণ খরচ বেশি এখন। এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো কিন্তু অর্থাৎ বাইরের ইউনিভার্সিটিগুলো, সে পশ্চিমবঙ্গের বাইরে হোক বা ভারতবর্ষের বাইরে হোক, সেখানে কিন্তু ইন্টার্নশিপের ভাতার পরিমাণটা, স্কলারশিপের পরিমাণটা বেশি। তাই এবারেও আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটিও কিন্তু ইন্টার্নশিপের টাকা বাড়িয়েছে। এটা কিন্তু খুব দারুণ খবর, গুরুত্বপূর্ণ খবর। তবে এটা ঠিক যে 4 বছরের যে অনার্স কোর্স, সেখানে কিন্তু 75% মার্কস দরকার। 75% মার্কস হলে তারপরে কিন্তু স্টুডেন্টরা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ কমপ্লিট করতে পারবে। অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ কমপ্লিট করতে পারবে তারাই, যারা 75% মার্কস পাবে অনার্সে, তারাই কিন্তু অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চটা কমপ্লিট করতে পারবে, এবং তারাই কিন্তু স্কলারশিপ বা ইন্টার্নশিপটা পাবে। এটা মাথায় রাখবে। মোটামুটি এবছর তাহলে শুরু হয়ে যাচ্ছে স্নাতকে বা ইউজিতে, গ্রাজুয়েশনে অভিন্ন পোর্টালে সেন্ট্রালাইজ ভাবে অ্যাডমিশন হচ্ছে। এবারটি আরো অনেক খবর, আরো অনেক ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে, আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে।